নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা চ্যানেলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর আজকে কিন্তু রবিবার, আর রবিবারের সকাল থেকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। আর দেখো কি কুয়াশা আর কি ঠান্ডা। আমাদের এখানে প্রচুর কিন্তু ঠান্ডা পড়েছে, প্রচুর। আর এত কুয়াশা, আমার ফোনে ভালো করে এফেক্ট আসছে না, কিন্তু ভীষণ কুয়াশা আর ভীষণ ঠান্ডা। আর এখন কিন্তু অনেকটাই সকাল, এই বাজছে 6:30 নাগাদ। আমি অনেক সকাল সকালে উঠে যাই, কারণ আমাকে ঘরের কাজকাম করে চার্চে যেতে হবে। আমি কি মনে করি বলো তো, সংসার মানেই কিন্তু একটা স্বার্থ। অনেক ঝামেলা সামলেই কিন্তু সকাল থেকে এত ঠান্ডায় আমাকে আমাকে যেতেই হবে চার্চে, সেই জন্যই কিন্তু আমি উঠে পড়েছি তাড়াতাড়ি করে। সেই জন্যই তোমাদের বললাম, আমি সংসার মানেই স্বার্থ। আমি তো সংসারের জন্যই কিন্তু আমি চার্চে ছুটছি এতটা সকালে, দেখো। আর এখন কিন্তু হাঁটা পথেই জানোই আমার চার্চ, বেশি দূর না, একদম আমার 5 থেকে 10 মিনিটও লাগে। তো দেখো রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই, কী আর তোমাদের বলবো, এতটাই ঠান্ডা। আর মোটা মোটা দেখো চাদর, সোয়েটার, মোজা সব কিছুই কিন্তু আমি একবারে পরে নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো, কেন বলো তো তোমাদের বললাম স্বার্থ, তার কারণ হচ্ছে এই সংসারের জন্যই তো আমি ছুটছি ভগবানের কাছে, যদি মাতা মারিয়া আমাকে একটু আশীর্বাদ করে। ভীষণ কষ্ট হচ্ছে জানো তো, ঠান্ডার মধ্যে একটা প্রাণী নেই বাইরে, খুব কচিত লোকেরা বাজারে বেরিয়েছে, নাহলে স্কুল, নাহলে যে কোনো কাজে গেছে। কেউ আমার মতন এরকম সকালবেলায় কিন্তু কেউ বেরিয়ে পড়েনি। আমিও যাচ্ছি আমার একটা কাজের জন্যই, আমার ভগবানের কাছে যাচ্ছি আমি প্রেয়ার করতে, কিন্তু যাতে আমার সংসারে শান্তি বেশি বিদ্যমান হয়। কারণ সংসারের শান্তিটাই সর্ববড় জিনিস, কিন্তু শান্তি, সুখ, সব কিছু, ফ্যামিলির ভালোবাসা, আশীর্বাদ, সবাই আমরা ভালোভাবে যেন থাকতে পারি, এটার জন্যই। আর এই দেখো চার্চে কিন্তু এক পা এক পা করে চলে এসেছি। খুবই ভালো লাগে জানো তো সকালবেলায় চার্চে। আর এখন আমাদের চার্চে কিন্তু শুরু করেই দিয়েছে প্যান্ডেল করা। তোমরা জানোই ক্রিসমাস আসছে আমাদের এই যে কদিন পরে, আর 2-3 দিন পরেই কিন্তু ক্রিসমাস। আর আমরা সব ছুটছি চার্চের ভিতরে, প্রচুর মানুষ, দেখতেই পাচ্ছ চার্চে। এই দেখো সবাই কিন্তু ঢুকে গেছে, আর ফাদার কিন্তু একটা প্রেয়ার চলছিল সেই সময়, সেটা তোমাদের সঙ্গে ভিডিও করে দেখাইনি মুখে, কারণ আমি তো পরে তোমাদের সামনে তো আমি সাউন্ডটা আমি পরে দিই, সেজন্যই। তো সেই জন্যই দেখো এইগুলো হচ্ছে সিস্টার, ওনারা কিন্তু নতুন সিস্টার, মানে এরা একদমই বাচ্চা মেয়ে, ছোট ছোট 18-19 বছরের মেয়ে, তারা কিন্তু নিজের ইচ্ছাতেই কিন্তু এখানে এসে সিস্টার হতেন। ওদেরও কিন্তু ট্রেনিং চলছে এটা, আর ওদের দিয়ে কিন্তু অনেক কাজ কিন্তু করা হচ্ছে, জানো তো, এইভাবেই কিন্তু ট্রেনিং করানো হয়। প্রচুর মানুষ, প্রচুর মানুষ চার্চে, প্রচুর মানুষ, খুব সুন্দরভাবে মিশাটা কিন্তু হচ্ছে। তোমাদের আর দেখালাম না, কারণ জানোই তো ওখানেও আমাকে বকা খেতে হবে, সেই জন্য খুব কম। আর দেখো বাইরে কিন্তু বাড়িতে চলে আসছি, আর এত কুয়াশা, দেখো মাঠ টাটগুলো দেখো এখনও সাদা। এখন কিন্তু ঘড়িতে বাজছে 10টা মতন বাজছে। কেউ বলবে 10টার সময় এত সাদা কুয়াশা? কি করব, বাড়িতে এসে পড়েছি। আর দেখো টিফিন করতে বসবো আমি, কারণ তাড়াতাড়ি করে টিফিন করে নিতে হবে, কাজকাম করতে হবে, ভাত করতে হবে, রুটি করতে হবে। চিকেন তো আমি নাই করবো না, কিন্তু অনেক কাপড় জামা আছে, কারণ আমাদের ক্রিসমাস, সব কাচা ধোয়া, সেই জন্য ভিজানোই আছে। এই ওয়াশিং মেশিনে দিব আর তুলবো। আর এদিকে তোমাদের দাদাভাই আছে, ওর সঙ্গে বকবক করছি, আর আমি কিন্তু খাচ্ছি। যাই, তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেল থেকে, সোমা লাইফস্টাইল 21-22 থেকে। এই কদিন একটু প্রবলেমে পড়েছি বন্ধুরা, সবার ভিডিও আমি দেখতে পাচ্ছি না ঠিক টাইমে, কিন্তু নিশ্চয়ই আমি সবার ভিডিও কিন্তু একবার করে কিন্তু গিয়ে দেখে নেব। কারণ আমি সবার ভিডিও কিন্তু দেখার চেষ্টাই করি, কারণ তোমরাও যেমন আমাকে হেল্প করছো, আমিও কিন্তু তোমাদেরকে ভিডিও দেখতেই হবে আমাকে। এটাই কিন্তু আমাদের ইউটিউবের নিয়ম, সবাই সবাইকে হেল্প করে চলতেই হবে। যে আজকে যে বন্ধু বা বান্ধবী বা একটা দিদিভাইয়ের নামটা বলবো, সে চ্যানেলের নাম হচ্ছে সঞ্জিতা ব্লগস, 435 সাবস্ক্রাইবার, আর 492 মাত্র ভিডিও দিয়েছে। এত সুন্দর চ্যানেল যে তোমাদের কি বলবো, দারুণ সুন্দর চ্যানেল, খুবই সুন্দর চ্যানেল। আর তোমরা কিন্তু একবার করে দেখবে।
আর আমি তো দেখি। আর বন্ধু কি লিখেছে, সে কমেন্ট করেছে যেটা, সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, কেমন আছো বোন, মাছের তরকারি অনেক লোভনীয় হয়েছে, দিয়ে একটা সুন্দর খুব ভালো হয়েছে সেই ইমোজিটা দিয়েছে। তারপরে একটা হার্টের দিয়েছে। তারপরে জিনিসপত্র কিনতে যাওয়ার দিয়েছে। তারপরে খুব লোভ লাগছে সেই ইমোজি দিয়েছে। তারপরে হচ্ছে সবজির ইমোজি দিয়েছে। তারপরে হাতে নমস্কার ইমোজি দিয়েছে। অনেক কটা ইমোজি আলাদা আলাদাভাবে দিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু কমেন্টটা আমার চ্যানেলে এসে করেছে। আমি খুব ধন্যবাদ বন্ধু তোমাকে, এত সুন্দর তুমি কিন্তু কমেন্ট করেছো তার জন্য। তা দেখো, তুমি কিন্তু প্রতিদিন চলে আসবে, সব বন্ধুদেরকে বলছি এইভাবেই সবাই সবাইকে আমরা সাপোর্ট করব। আর তোমাদের বললাম না ওয়াশিং মেশিনে কাচছি, দেখেছো 2 গামলা, এগুলো সব কাচাকুচি হয়ে গেছে। আর একটা রোদ নেই জানো তো ছাদে। আর দেখো তোমাদের দাদাভাই চিকেন আনতে গিয়ে আমার জন্য একটা গাছ কিনে নিয়ে এসছে। আর গাছটা খুব সুন্দর ঝাঁকালো। আমি রেখে দিলাম, কারণ আগে কাপড়গুলো ছাদে মেলতে যেতে হবে জানো তো, এতটাই খুবই ঠান্ডা আর শুকাচ্ছেও না জামা কাপড়। তাই দেখো 2 গামলা কিন্তু আর একটু কিন্তু কাপড় ধোয়া পাকলা হচ্ছে। আর ওয়াশিং মেশিনে কাচলে আমার একটাই প্রবলেম, চারিদিকে জল জল হয়ে যায়, কারণ ডাইনিংয়ের মধ্যেই রাখা আছে তো ওয়াশিং মেশিনটা, সেজন্যই। আর কি করব বলো, সংসারে কাজ করতেই হয়। আরে দেখো সব কাপড় জামা বললাম না পর্দাগুলো ভিজিয়েছি আগের রাতেই, আর সব কেচে কুচে মেলে দিয়েছি। এবার জামাগুলো মেলছি। প্রচুর কাপড় জামা, তোমাদের পুরোটা আমি দেখাতে পাচ্ছি না, জাস্ট একটুখানি সামনেই দেখাচ্ছি। আর পর্দাগুলো তো আগের দিনই তোমাদের দেখিয়েছিলাম চেঞ্জ করা। আর এই দেখো আজকে কিন্তু দেখিয়ে দিচ্ছি মেলা। খুবই সুন্দর করে কিন্তু আমি কিন্তু সব কাপড় জামাগুলোকে কেচে নিয়েছি, আর সব কিন্তু মেলে দিচ্ছি। ভীষণ খাটুনি, তোমাদের আর কি বলবো। এই জল ঘাটতে একদম ইচ্ছা করছে না, কিন্তু করতেই তো হবে, সেজন্যই গো। তা আমি এই দেখো সব কাপড় জামাগুলো কিন্তু কেচে ধুয়ে নিচ্ছি, আর সব নিয়ে কিন্তু ছাদে দৌড়াচ্ছি। আর এই দেখো ছাদেও কিন্তু সেরকম কোনো রোদ নেই, খুব কচিত রোদ জানো তো, একদম বেশি রোদ নেই। সবার মেলা আছে কিন্তু কাউরির রোদ নেই, একটু রোদের তাত আসছে ওতেই। আরে দেখো চলে এসেছি, তোমাদের দাদাভাই চিকেনটা কিন্তু রান্না করছিল, আমি একটু নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর হয়েছে। খুবই টেস্টি হয়েছে, খুবই টেস্টি। ওর হাতে দিনে দিনে জাদু যেন চলে আসছে, এত সুন্দর টেস্ট যে কি বলবো। আজকে আমি খেতে বসে যে কবার বলেছি টেস্টি হয়েছে টেস্টি হয়েছে, তার বলার নেই। কারণ আমি যদি ভালো রান্না হয় আমি কিন্তু বলেই দিই, আমি মুখের উপরেই কথা বলি, আর খারাপ হলেও কিন্তু আমি বলে দিই, এটাই। আর এই দেখো তোমাদের দাদাভাই গাছটা নিয়ে এসেছিলো, সেই গাছটা কিন্তু আমি আবার লাগিয়ে নিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ তো, এখানে হচ্ছে এটা রক্ত রক্ত গ্যাদা, এটা রক্ত জবা নয়, রক্ত গ্যাদা গাছ। খুবই সুন্দর গাছটা, জলজান্ত একদম গ্যাদা গাছ। জানি না, প্রত্যেকটা গাছই তো লাগিয়ে যাচ্ছি। আর এই দেখো পাশেও চন্দ্রমল্লিকা আছে, আর গ্যাদা গাছটার এত সুন্দর ফুলটা না যে তোমাদের কি বলবো, খুবই সুন্দর। প্রতিটা গাছই আমার খুবই সুন্দর। আর এই গাছের জন্যই আমার কিন্তু মন শান্তি হয়ে থাকে জানো তো, ব্যালকনিতে এসে হাজারবার করে দেখি। আর দেখো শীতকালে বলে গাছে জল কম দিবে, কিন্তু আমি দেখছি আমার গাছগুলো যেন অতিরিক্ত জল খাচ্ছে। প্রত্যেকটা গাছই যেন শুকিয়ে শুকিয়ে গেছে। আর আমি প্রতিটা গাছে একটু একটু করেই জল দিই, প্রতিদিন একটু একটু করে জল, বেশি বেশি দিই না জানো তো, একটু করে দিই। সেজন্য মনে হয় শুকিয়ে যাচ্ছে, কারণ বেশি দিলে তো আবার রোদে পচে যাবে না, বেশি তো রোদ হচ্ছে না সেজন্যই। আর একটু একটু করে প্রত্যেকটা গাছকে কিন্তু জল দিয়ে দিচ্ছি। এই গাছটাতেও একটু জল দেবো, ঘরের গাছগুলোতেও একটু একটু করে জল দিয়ে, দেখো পেঁয়াজের গাছগুলোতেও দিয়ে দিয়েছি কিন্তু জল। আর এই দেখো রাত্রেবেলায়, এখন তো জানোই আমাদের বাড়িতে ক্রিসমাসের প্রোগ্রামের জন্য সব ব্যবস্থা করে চলছি, তাই রাত্রেবেলায় ঘর সাজানোর জন্য এই দেখো টুনি বাল্ব, এটা আমার দেওরই দিয়ে গেছে, দেওরার যা, আজকে এসে কিন্তু দিয়ে গেছে ওরা। এই দেখো এই টুনি বাল্ব আর একটাও দিয়েছে, ওইদিকে তোমাদের দাদাভাই কিন্তু লাগাচ্ছে, সেটাও আমি দেখাচ্ছি দাঁড়াও। আমার খুব শখ ছিল আমি কিনবো, কিন্তু দেখো ভগবান আমাকে কিন্তু জোগাড় করেই দেয়। আমি কিন্তু সত্যি বলছি, এই জন্য আমি ভগবানের নাম করি। তোমাদের বললাম না সংসার মানেই স্বার্থ, আমি কেন চার্চে যাই ভগবানের নাম করতে। আমি যা চাই আমার মন থেকে ভগবান মনেই শুনে নেয়, আর আমাকে সব পাঠিয়ে দেয়। আরে দেখো আর একটা টুনি বাল্ব দিয়েছে, আমি কিন্তু না চাইতে এটা পেয়েছি। আজ আমি গাছও ভেবেছিলাম কিনবো, কিন্তু আমি গাছ কিনিনি, তোমাদের দাদাভাই কিন্তু গাছ নিয়ে চলে এসেছে। এটাই আমি বললাম, ভগবানের কাছে প্রার্থনা করলে সব কিছু পাওয়া যায়, এটাই হচ্ছে ব্যাপার। আর ঘরটাও সুন্দর করে সাজাচ্ছি একটু একটু করে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো